কোনো হচ্ছে গিয়ে অপবিত্র গায়ে কেউ এসে এদেরকে ছুঁয়ে না দেয়। কেননা যেহেতু এই এই পুজোটা গোটাটাই তন্ত্রমন্ত্রের ওপরে নির্ভর করে, সুতরাং এখানে পবিত্রতা জিনিসটা খুবই স্ট্রিক্টলি ফলো করা হয়। পবিত্র না হয়ে এই পুজো করলে আমাদের হিন্দু ধর্ম অনুসারে বিশ্বাস করা হয় অনেক রকমই ক্ষতি হতে পারে বা নেগেটিভ এনার্জি আকর্ষিত হতে পারে। তো এবার বলি হাজরা ধরার যে তন্ত্র সেটা সম্পর্কে। আসলে বৌদ্ধতন্ত্র, বামাচারী তন্ত্র, অনেক রকম তন্ত্র আছে, তবে এই যে আঞ্চলিক ভেদে বা লোকাচার অনুযায়ী হাজরা ধরা হয় এটা কিন্তু সাবর তন্ত্রের অনুগত, যেটা হচ্ছে গিয়ে মহারিষি গোরক্ষ মুনি লিখেছিলেন এবং যেগুলোকে বিশ্বাস করা হয় প্রচণ্ড শক্তিশালী মন্ত্র। কিন্তু এই মন্ত্রের বিশেষত্ব হচ্ছে এই মন্ত্রগুলো আঞ্চলিক ভাষায় রচিত হয়। যেই মন্ত্রগুলো একজন সাধারণ মানুষ যদি পড়ে তাহলে মোটামুটি সে বুঝতে পারবে যে এই মন্ত্রের মধ্যে কী বলা হচ্ছে, অর্থাৎ এটা সংস্কৃত মন্ত্র না। তো যাই হোক, আমরা পুকুর ধারে চলে এসেছি। এখানে দেখছেন যে পুকুর ধারে কী সুন্দর প্রদীপ নিয়ে একটা দিদি দাঁড়িয়ে আছেন। আর এখানে মূল সন্ন্যাসী, অর্থাৎ যারা হাজরা নিয়ে যাবে, আমি তাদেরকে মূল সন্ন্যাসী বলছি আর কি, যদিও এরা মূল সন্ন্যাসী না। তো এই রিচুয়ালে আর কি ওরাই মূল সন্ন্যাসী, ওদেরকে বসিয়ে রাখা হয়। যদিও আমি ওখান থেকে চলে এসেছিলাম, তবে পরে এই যে মন্দিরে আসবার পর আমি বাকিটা শ্যুট নিয়েছি। এই যে দেখুন, ওরা এন্টিটি ধরে নিয়ে এসছে বা দুটো প্রাণীকে ধরে নিয়ে এসেছে কোছাতে। তবে আপনারা মোটেও কিন্তু এটা ভাববেন না যে যে দুটো প্রাণীকে নিয়ে আসা হয়েছে ওদেরকে বোধহয় মেরে ফেলা হবে। না, ওদেরকে মেরে ফেলা হয় না, ওদেরকে একটা ঘটের মধ্যে করেই নিয়ে আসা হয়। ওই যে ওদের হাত দেখতে পাচ্ছেন সন্ন্যাসীদের, যে গামছার মধ্যে আছে, ওর ভেতরেই আর কি হাজরা আছে। এবং পুজো করবার পর ওটাকে একদম সহি সালামতে আবার জলাশয়ে ফেরত দিয়ে আসা হবে। এটাই হচ্ছে গিয়ে পুজোর নিয়ম। তো এই যে ওরা অনেকক্ষণ নেচেছে এবং ওদের উপরে মন্ত্র চালনা করা ছিল, এই কারণে যখনই মন্ত্রের বাঁধনটা আলগা হয়ে পড়ে তখন ওরা একদম শুয়ে পড়ে বা কাহিল হয়ে যায় বলা যায়। তো এই যে ওদের এখন আস্তে আস্তে চৈতন্য বা চেতনা ফিরবে এবং ওরা আস্তে আস্তে নর্মাল হবে। তারপর সবাই প্রণাম করছে বাবার উদ্দেশ্যে। মানে মোটামুটি বড় একটা রিচুয়াল শেষ হলো। আমি জানি না আমার কথায় আপনারা কতখানি বুঝতে পেরেছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বোঝানোর। তো যাই হোক, এদিকে বাবার খুব সুন্দর একটা বিগ্রহ প্রতিস্থাপিত হয়েছে এবং এই বিগ্রহরই আজকে পূজা হবে রাতভর। আর হচ্ছে গিয়ে এই পুজোর মাধ্যমেই এই হাজরা পুজোটার আর কি সম্পন্ন হবে। তবে এখানে আরও একটা ইন্টারেস্টিং পার্ট আমি আজকে দেখেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই বাবার পুজো দেখছিলাম, হঠাৎ দেখছি ঢোলের আওয়াজে এই ভদ্রলোকের ওপরে একটা এন্টিটির ভর হয়। অনেকেই আমরা এটাকে বলি মা কালী ভর করা বা বাবা ভর করা, এটা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হয়ে থাকে। আর প্যারাসাইকোলজিও বলে